এই মুহূর্তে সিলেটের চামিলিবাগে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এখন থেকে আধা ঘন্টা আগে যেই সেই উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। যে নিখোঁজ হয়েছিল পাহাড় ধসের কারণে স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের বাচ্চা, সেই 2 বছরের শিশু সহ 3 জনকে উদ্ধার করা হয়েছে এখন থেকে আধা ঘন্টা আগে। বলে রাখা প্রয়োজন যে 6.5 ঘন্টা উদ্ধার অভিযানে সেনাবাহিনী যোগ দেয় দুপুর 12টার দিকে, এবং সেনাবাহিনী যোগ দেওয়ার পর এই যে দেখা যাচ্ছে একটি গর্ত, সেই গর্ত থেকেই প্রথমে একজনের লাশ উদ্ধার করে, তারপরে আরেকজনের লাশ, এবং সবশেষ আরেকজনের লাশ, 3 জনের লাশ উদ্ধার করা হয় এই জায়গাটিতে। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি যে ছাদ রয়েছে, ছাদের উপরেও কিন্তু প্রায় আরও একতলা সমান যেই পাহাড়টি ধসে এসে পড়ে যায়। বলে রাখা প্রয়োজন যে আজকে সকাল 7টার দিকে মুষলধারে বৃষ্টির সময় এই বাড়ির উপরে, এখানে 3টি বাড়ি ছিল, এই বাড়ির উপরে পাহাড়টি এসে পড়ে, এবং পাহাড়টি এসে পড়ার কারণে 8 জন সহ 3 জন নিখোঁজ হয়েছে, আর 8 জন আহত হয়েছে। 8 জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু 3 জনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এই যে একটি কক্ষ দেখা যাচ্ছে, শয়ন কক্ষ, এই শয়ন কক্ষে একটি চৌকির উপরে 3 জন ছিলেন, এক স্বামী স্ত্রী এবং শিশু সহ। এই 3 জনকে প্রথমে ফায়ার ব্রিগেড, পুলিশ, স্থানীয় জনসাধারণ, সিটি কর্পোরেশনের উদ্ধারকর্মী সব মিলিয়ে এসে উদ্ধার কাজ শুরু করে, এবং 12টার দিকে এসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এসে যোগ দেয়। সেনাবাহিনীর এরিয়া কমান্ডার এবং 17 পদাধিকের জিওসি মেজর জেনারেল চৌধুরী আজিজুল হক হাজারি আমাকে বলেছেন যে তারা উদ্ধার তৎপরতা, ইঞ্জিনিয়ারিং এই সিলেট সেনাবাহিনীর সম্পূর্ণ কোর এখানে অংশগ্রহণ করেছে, এবং তিনি জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন এখানে আশেপাশে আরও যেই বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো দ্রুত যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। আমরা দেখেছি সেনাবাহিনীর তৎপরতা এবং সিটি কর্পোরেশনের 2টি এক্সকাভেটর মেশিন এসে এবং সব কিছু এসে এই উদ্ধার তৎপরতা যোগ দেয়। সকাল থেকে সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মেয়র সহ জনপ্রতিনিধিরা এই এলাকায় এসে উদ্ধার তৎপরতায় তদারকি করেন। বলে রাখা পর্যন্ত এটা সিটি কর্পোরেশন এলাকার 35 নম্বর ওয়ার্ডের একটি এলাকা, এবং চামিলিবাগ 2 নম্বর গলির এই বাড়িতে এর আগেও একবার 96-97 সালে একবার এই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। তখন একজন শিশু এই পাহাড় ধসে নিহত হয়েছিল, এবং এরপরে এইবার আবার একটি ঘটনা ঘটলে বারবার একই জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। এই ক্ষেত্রে পাহাড় ধসের কারণে যে সমস্ত বাড়ি পাহাড়ের পাদদেশে রয়েছে সেই বাড়িগুলো উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটে যে পাহাড় ধসের 3 জন মারা গিয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ থাকার পর সেনাবাহিনীর পক্ষ থেকে, তার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটের চামিলিবাগে।